রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলছে। সেখানে আছেন সহকর্মী জাহিদ হোসেন। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। জাহিদ, আমরা জানি যে দ্বিতীয় পর্যায়ের পঞ্চম দিনের আজকে আলোচনা চলছে। কিছু বিষয়ে ঐকমত্য হয়, আবার কিছু বিষয়ে ঐকমত্যের কাছাকাছি তারা আছেন। সব মিলে কি চলছে আজকের আলোচনা, কিছুটা জানতে পেরেছেন কিনা? ইতিমধ্যেই কোনো ব্রিফিং হয়েছে কিনা? কি আছে আপনার কাছে জানাবেন। আসলে দ্বিতীয় পর্বের পঞ্চম দিনের বৈঠক, সেটি এখন মধ্যাহ্ন বিরতিতে গিয়েছেন। তবে এই বৈঠকে দুপুর পর্যন্ত যে সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমি আগে উল্লেখ করছিলাম আগের বুলেটিনেও, আসলে তিনটি বিষয় নিয়ে আসলে আজকের আলোচনায় বেশি গুরুত্ব পাচ্ছে। প্রথমত হচ্ছে প্রধানমন্ত্রীর দায়িত্বের যে মেয়াদ, সেটি একই সঙ্গে সংবিধানের মূলনীতি এবং সংবিধান পরিবর্তন এই সংক্রান্ত, এবং তৃতীয় যে বিষয় নির্বাচনী যে এলাকা সেটি নির্ধারণ। তো সেখানে আসলে প্রধানমন্ত্রীর দায়িত্ব এই প্রসঙ্গে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলছিলেন যে আসলে অতীতে কেউ না কেউ স্বৈরাচার হয়েছে বলে তার অভিযোগে বা তার দায়ে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীদের ক্ষমতাকে ক্ষুণ্ণ করা হবে, সংক্ষিপ্ত করা হবে, কিংবা হাত পা বেঁধে ফেলা হবে। এটা আসলে ঠিক না। তিনি এই যুক্তি দিয়ে তিনি বলেছেন যে আসলে দুইবারের পর বিরতি দিয়ে আবারও কেউ প্রধানমন্ত্রী হতে পারাটা খুব বেশি যৌক্তিক। তার পক্ষ থেকে যুক্তি তুলে ধরা হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে এটিকে যুক্তি খণ্ডন করা হয়েছে যে আসলে এটি স্বৈরতান্ত্রিক পথকে আরও সুগম করে দেবে কিনা, এমন আপত্তি সেখানে জানানো হয়েছে। এই সংক্রান্ত আলোচনা চলছে, সিদ্ধান্ত এখন আসা হয়নি। এছাড়াও আসলে কোনো রাজনৈতিক দল সেখানে নির্বাচনী এলাকা নিয়ে কথা বলেছেন, কেউ সংবিধানের মূলনীতি, সংবিধান সংস্কার এ বিষয় নিয়েও কথা বলেছেন। তবে সবকিছু ছাপিয়ে গিয়ে মূলত আসলে প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্য, সেই প্রশ্নটি আগের সপ্তাহেও যেমন আলোচিত ছিল, আজকের দিনেও এই পঞ্চমতম দিনে এসেও ঠিক একইভাবেই আজকের বৈঠকেও খুব বেশি গুরুত্ব পাচ্ছে, বিশেষ করে যখন বিএনপির পক্ষ থেকে এটিকে বারবারই উত্থাপন করা হচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কমিশনের পক্ষ থেকে সহসভাপতি তিনি বলছিলেন যে আসলে আমরা অন্যান্য পয়েন্টগুলোতে যদি আলোচনা করি, সেই আহ্বানে আসলে উত্তর হিসেবে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আসলে সকল সম্পর্কই যুক্ত আসলে এই প্রধানমন্ত্রীর যে ক্ষমতার যে মেয়াদ কিংবা ভারসাম্য তার সঙ্গে জড়িত আছে। কাজেই এই পয়েন্টটাই আলোচনাটি আজকে মুখ্য হওয়া উচিত বলে তার পক্ষ থেকে যুক্তি দেখানো হয়েছে। আলোচনা চলছে, আজকের এই মধ্যাহ্ন বিরতির পরে আবারও আলোচনা চলবে, বৈঠক চলবে। কতটুকু ঐকমত্য আসা গেল সে বিষয়ে আমরা পরবর্তী জানতে পারবো। আপাতত বৈঠকের সর্বশেষ খবর নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ।